নতুন বাংলাদেশের কথা বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার। এই নতুন বাংলাদেশের এই রকম যে ঘটনা আমরা আর প্রত্যাশা করি না সংগ্রামী বন্ধুগণ। আমরা ভেবেছিলাম এই বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এদেশের নারী, শ্রমিক, কিষাণ, মেহনতি মানুষ এবং জাতিসত্তা জনগণ নিপীড়নের থেকে মুক্ত হবে, নিপীড়নের হাত থেকে আমরা মুক্ত হতে পারবো। কিন্তু আজকে প্রায় 10 মাস অতিক্রম হলো, এই যে মুরাদনগর সহ বিভিন্ন জায়গায় নারী নিপীড়ন করছে। ওই পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জাতিসত্তা জনগণের উপর যে এখনো পর্যন্ত নিপীড়ন জারি রয়েছে বন্ধুগণ। আমরা আজকে এই সমাবেশ থেকে অবিলম্বে মুরাদনগরের যে দর্শনের ঘটনা ঘটলো এবং বিভস্ত অবস্থায় যাকে দর্শন করা হলো, যে ধর্ষণের ঘটনার যারা জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি বন্ধুগণ। আপনারা জানেন আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি, যে প্রাচ্যের অক্সফোর্ড কলেজ ঢাকা ইউনিভার্সিটির মেয়ে যৌন হয়রানির শিকার হয়ে যখন শাহবাগ থানায় যায় মামলা করতে, তখন এখানকার প্রক্টরই প্রথমে সহযোগিতা করে। কিন্তু যেই তৌহিদে জনতা নাম দিয়ে যখনই শাহবাগ থানায় ঘেরাও করে তখনই ভয় পেয়েছে, তখনই মেয়েটাকে ফোন দিয়েছে মামলা তুলে নিতে হয়। এই যে মামলা করে একটা মেয়ে মামলার রায় পায় না। এবং আজকে আমরা দেখলাম আমাদের প্রেস প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, সেই সচিব সুন্দর করে লিখেছিল যে এই ঘটনায় গ্রেফতার হয়েছে। কিন্তু আমি যদি বলি এই ঘটনায় আপনারা কদিন পরে এদেরকে জামিন দিয়ে দিবেন? এভাবে তো চলছে। আমাদের এখনো নারী ও শিশু ট্রাইব্যুনালে হাজার হাজার মামলা, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক নেই। আমাদের ধর্ষণ পরীক্ষার জন্য, আলামত পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাব একটা মাত্র এখনো আমাদের এই যে ঢাকা মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস, কোনো কাজ হয় না, কেউ ওখানে গিয়ে কোনো সেবা পায় না, ভুক্তভোগীরা ফিরে আসে। এই কাজগুলো করার জন্য কি অনেক কিছু দরকার ছিল? এরা বলে যে সংস্কার, আসলে কিসের সংস্কার? তাদের যদি গুড ইন্টেনশন থাকতো এতটুকু সংস্কার করা, এই কয়েকটা কাজ তারা করতে পারতো না? সেটা তো আমরা বুঝি না। আমাদের জনগণকে কি তারা ভোলাই পেয়েছে? তারা এখন বলে যে নির্বাচনে সরকার যা করতে পারে আমাদের পক্ষে সবকিছু করা সম্ভব না। তা বাবা, কিছু জিনিস স্বল্প মেয়াদী, কিছু জিনিস দীর্ঘমেয়াদী, এটা জানি। তাহলে তোমরা যখন সংস্কারের কথা বলছিলাম তখন কি হিসেবে বলছিলাম? তাহলে আগে নির্বাচন দাওনি। তো আমরা বুঝতে পারছি যে ইন্টারিম সরকারের কাছে আমাদের আসলে কিছু পাওয়ার না। এই সরকার আমাদের দেখিয়ে দিয়েছে যে গণঅভ্যুত্থানের পরে নারীকে কিভাবে বের করে দিতে হয় ইতিহাস থেকে, নারীকে কিভাবে হারিয়ে যেতে হয়। আমরা দেখেছি সেই জায়গাটা এই সরকার খুব ভালোভাবেই করেছে। এই সরকারের প্রত্যেকটা ফাংশন তা করে যাচ্ছে। সুতরাং আমাদের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন দরকার ইন্টারিম সরকারের বিরুদ্ধে, এই ব্যবস্থার বিরুদ্ধে। আমরা বুঝি যে এই ব্যবস্থাটা বদলালে আসলে নারী মুক্তি সম্ভব নয়।